সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা সম্প্রতি জানি হচ্ছে ইরানে একটা বড় ধরনের বিক্ষোভ চলছে। সরকার বিরোধী যে বিক্ষোভের আল্টিমেট টার্গেট হচ্ছে বর্তমান যে সরকার ব্যবস্থা আছে সেটাকে পতন ঘটানো এবং আমরা জানি যে আসলে এই বিক্ষোভের পেছনে মদদ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। কারণ তারা বর্তমানে যেই ইসলামী বিপ্লবী সরকার আছে ইরানের আয়াতুল্লাহ খোমেনিদের নেতৃত্বে সেই বিপ্লবী সরকারটাকে হটানোর জন্য দীর্ঘদিন থেকেই তারা কাজ করে আসছে এবং ইরানকে দখল করে একটা পাপেট সরকারের বসানোর জন্য তাদের যে কার্যক্রম সেটা দীর্ঘদিন থেকে চলে আসছে। এটা ওপেন সিক্রেট, এটা সবাই জানে। তো এই যখন অবস্থা তখন আসলে ইরানে যে এই যে বিক্ষোভ চলছে, প্রতিনিয়ত কিন্তু বিক্ষোভ চলছে। এই বিক্ষোভটা কিন্তু এমন মাত্রায় আবার হয়নি যে মাত্রাতে আসলে সরকারটা পড়ে যাবে। যেটা আমরা আসলে দেখেছি অনেক দেশে, যেমন হচ্ছে সিরিয়াতে দেখেছি, আমরা লিবিয়াতে দেখেছি, আমরা মিশরে দেখেছি, যেখানে হচ্ছে আসলে এই ধরনের একটা বড় ধরনের বিক্ষোভ, যে বিক্ষোভগুলোতে আসলে টোটালি গভর্নমেন্টটা কলাপস করে, যে রেজিমটা থাকে সেটা কলাপস করে। কিন্তু ইরানের ক্ষেত্রে এখনো সেই রকম কিছু আসলে হয়নি। তো এখানে আসলে একটা বড় ধরনের খেলা চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। বিকজ অফ হচ্ছে ইরান আসলে এই যে বিক্ষোভটা চলছে, এই বিক্ষোভটাকে একটা ফাঁদ হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে। সো এটা নিয়ে আসলে বিশ্লেষকদের অনেক মতামত আছে। সেই মতামত নিয়ে আসলে আজকের আমাদের এই ভিডিওটার আলোচনা। সো এখানে আসলে বেশ কিছু কি পয়েন্টস আমরা আসলে ডিসকাস করব। খুব বেশি বড় ডিটেইলস এ না গিয়ে আমরা কি পয়েন্টস গুলো, যে আসলে তারা আসলে কিভাবে ফাঁদটা তৈরি করেছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে এই বিক্ষোভটাকে, সেটা নিয়ে আমরা আসলে কথা বলতে যাচ্ছি। বর্তমানে যে ইরানের যে অবস্থাটা আমরা দেখি সেটা আসলে এমন একটা অবস্থার মধ্যে উপনীত হয়েছে যেখানে আসলে ইরানকে পুরোপুরি আমরা স্থিতিশীলও বলতে পারছি না, আবার অস্থিতিশীলও বলতে পারতেছি না, আবার হচ্ছে পতন হয়ে যাবে, ইরানের যে রিজিমটা আছে সেটা পতন হয়ে যাবে, এটাও আসলে কেউ এনশিওর হতে পারতেছে না। সো এই যখন একটা অবস্থা যে আপনার গভর্নমেন্টটা টোটালি কলাপস করবে এমনও অবস্থা হচ্ছে না, আবার গভর্নমেন্টটা স্থির হবে বা স্থিতিশীল হবে এমনও কোনো অবস্থা আসতেছে না। এটাকে আসলে সিকিউরিটির ক্ষেত্রে এটাকে আসলে বলা হয় যে গ্রে সিকিউরিটি এরিয়া, বা হচ্ছে একটা ধূসর এরিয়া, গ্রে এরিয়া, যেখানে আসলে আপনি কোনো কনক্লুশনে আসতে পারতেছেন না। সো এই যে কনক্লুশনে আসতে পারতেছে না, যার এই কনক্লুশনে না আসাটাকেই হচ্ছে ইরানের বর্তমান যে রিজিম আছে, যে সরকার আছে, সেটা ব্যবহার করছে। এই যে কনক্লুশনটা বা গ্রে এরিয়াটা, এটা হচ্ছে তাকে একটা সময় দিচ্ছে ইরানকে, একটা ইরানের যে রিজিম আছে তাদের একটা সময় দিচ্ছে তাদেরকে রিবিল্ড করার জন্য। কারণ আমরা সম্প্রতি জানি যে হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের মাধ্যমে হচ্ছে আসলে ইরানের যে অনেক টপ আর্মি যে টপ যে আর্মি অফিসার তাদেরকে হত্যা করেছে ইসরায়েল, এবং হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ নেতৃত্বে হচ্ছে ইরানের যে পারমাণবিক যেই ব্যবস্থা বা পারমাণবিক যে চুল্লিগুলা, পারমাণবিক যেই সমৃদ্ধকরণ যে প্রক্রিয়াটা, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তাদের যে পারমাণবিক যে সাইটগুলো ছিল বা যেই চেম্বারগুলো ছিল ওইগুলা তারা হচ্ছে বোম্বিং করে ধ্বংস করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ইরানের যে মিসাইল পাওয়ারটা ছিল সেটার উপরও অ্যাটাক করেছে ইসরায়েল এবং হচ্ছে ইউএস এর যৌথ অ্যাটাকে হচ্ছে তাদের এগুলো খুব ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। সো এই ধ্বংস হওয়ার পর হচ্ছে এই তাদেরকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য, যে রিবিল্ড করে সবকিছু ঘুরে দাঁড়ানোর জন্য যে সময়টা, সেই সময়টাও হচ্ছে আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দিতে যাচ্ছে না। তারা চাচ্ছে ইরানের যে বর্তমান অবস্থা আছে সেই অবস্থাকে আরেকবার হামলা চালিয়ে হচ্ছে ইরানের যে বর্তমান সরকার আছে সেটা পাল্টে ফেলানো এবং ইসলামী বিপ্লবী সরকারকে হটায় তাদের যে পাপেট সরকার সেটা আনার জন্য। কিন্তু এই জায়গাটাতে খুবই স্মার্টলি প্লে করতেছে ইরানের যে সরকার আছে, রেজিম আছে আয়াতুল্লাহ খোমেনিদের নেতৃত্বে, তারা খুবই স্মার্টলি ডিল করতেছে। সে স্মার্টলি কিভাবে ডিল করতেছে, বর্তমানে যে অচল অবস্থাটা চলতেছে ইরানের মধ্যে, যে আসলে ইরান কোন একটা কনক্লুশনারি অবস্থা আসতেছে না, বিক্ষোভও রাস্তায় বিক্ষোভও চলতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তারা বিক্ষোভ দমনও করতেছে। কিন্তু বিক্ষোভগুলো এমন ম্যাসিভ জায়গায় যায়নি যেখানে আসলে তাদের সরকার পতন হয়ে যাবে। তো এই অবস্থায় তারা কি করতেছে, রাস্তায় যখন মানুষ থাকতেছে তখন যেই বৈশ্বিক যে খেলোয়াড় তাদের সবার নজর কিন্তু বিক্ষোভের দিকে। সো এই বিক্ষোভের দিকে নজর রেখে আসলে আম ইরান যেটা করতেছে সেটা হচ্ছে তার যে পারমাণবিক স্থাপনাগুলো সেগুলো রিবিল্ড করার চেষ্টা করতেছে, তার মিসাইল পাওয়ার রিবিল্ড করার চেষ্টা করতেছে, এবং এটা যে রিবিল্ড করার চেষ্টা করতেছে যে ইরান, এটা কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আবার বুঝতে পারতেছে, কিন্তু তারা আসলে কিছু করতে পারতেছে না। বিকজ হচ্ছে এখন যদি তারা
ওই রিবিল্ড যেই স্থাপনাগুলো করতেছে এটার জন্য যদি তারা আবার অ্যাটাক করে বসে হচ্ছে ইরানে, সেক্ষেত্রে ইরানে যে বর্তমান রাস্তায় যে বিক্ষোভটা চলতেছে, এই বিক্ষোভকারীদেরকেও আবার ইরান তখন বলবে হচ্ছে যে আসলে এই বিক্ষোভ হচ্ছে সরকার বিরোধী না, এটা হচ্ছে তাদের রাষ্ট্রবিরোধী বিক্ষোভ, এবং হচ্ছে এটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মদদের একটা বিক্ষোভ। তখন হচ্ছে তারা এই বিক্ষোভটাকে টোটালি হচ্ছে ইরেডিকেট বা হচ্ছে নির্মূল করে ফেলবে এবং বিশ্বকে দেখাবে যে সে আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দ্বারা আক্রান্ত, এবং মাঠে যারা আছে এরা হচ্ছে আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কোলাবোরেটর বা সাহায্যকারী। দ্যাটস হচ্ছে তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। সো এই একটা অবস্থার মধ্যে পড়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে এখন হামলাও করতে পারতেছে না, আবার হচ্ছে তাদেরকে আসলে বসে বসে দেখা দেখা ছাড়া এখানে আসলে কিছুই করতে পারতেছে না। আবার এখানে আরেকটা সুবিধা দিছে ইরানকে এই বিক্ষোভগুলাটাকে করার জন্য। সেটা হচ্ছে ইরান যেটা করতেছে, সেটা যে বিক্ষোভটা রাস্তায় চলতেছে, সেটা কিন্তু সে নিয়ন্ত্রিত মাত্রায় একটা বিক্ষোভ রাস্তায় চলতে দিচ্ছে। যে হচ্ছে আ এমনভাবে বিক্ষোভটা চলবে যেটা আসলে কোনো সরকার পতন করবে না। as well as আবার বহির্বিশ্বকেও দেখাবে যে তার দেশে এখন মোটামুটি বিক্ষোভ চলতেছে তার সরকারের বিরুদ্ধে। সো এই যে বিক্ষোভটাকে নিয়ন্ত্রিত বিক্ষোভ, এই নিয়ন্ত্রিত বিক্ষোভ করেই আসলে সে সময়টা ক্ষেপণ করতেছে, সময় নিচ্ছে যে সে তার যে প্রতিপক্ষ তাদেরকে বিজি রাখতেছে অন্য জায়গায়, ইরান বিজি রেখে হচ্ছে সে তার পারমাণবিক স্থাপনা এবং হচ্ছে তার মিসাইল সিস্টেম এবং তার গভর্নমেন্টকে রিফর্ম করে আবার হচ্ছে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ইরান চেষ্টা করতেছে। এখন এই জায়গাটাতে ইসরায়েল আসলে অস্থির হয়ে গেছে। এই বিভিন্ন বিশ্লেষকদের মতে যেটা জানা গেছে যে ইসরায়েলের কাছে গোয়েন্দা তথ্য আছে যে বিক্ষোভের ভিতরে হচ্ছে ইরান আসলে তার যে পারমাণবিক স্থাপনা এবং হচ্ছে তার মিসাইল সিস্টেম রিভিল করে ফেলতেছে এবং হচ্ছে বিক্ষোভটাকে সে চলতে দিচ্ছে। এই একটা অবস্থার মধ্যে রেখে দিছে। তো এই যে বর্তমান যে কৌশলটা, এই কৌশলটাকে আসলে বিশ্লেষকরা বলতেছে আসলে যে ইরানের যে বিক্ষোভ, সে ফাঁদে আসলে পড়ে গেছে ইসরায়েল। সো আজকের ভিডিওর মূল যে বিষয়টা, সেটা আসলে আমরা সেই ফাঁদটা কি আসলে, সে ফাঁদটা নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনাদের যদি কোনো ভালো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলব। ধন্যবাদ।